আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাদের লিংকটা একটু কেটে গিয়েছিল। তো আশা করি ইনশাআল্লাহ আমরা এখন কন্টিনিউ ইনশাআল্লাহ করতে পারতেছি। আমাদের বিকল্প হাতে একটা রেখেছিলাম, এজন্য আসলে আমরা সাথে সাথে দিতে পেরেছি। আপনাদের বসায় রেখে যাতে আমাদের আহ আপনাদের কষ্ট না দিতে হয়, এজন্য আমাদের বিকল্প সবসময় আমরা রাখি হাতে। যাই হোক, জাস্ট দুই চারটা মিনিট একটু লেট হয়ে হয়েছে, সমস্যা হয়েছে, সমস্যা নেই। ইনশাআল্লাহ আমরা চলেন সামনে অগ্রসর হই ইনশাআল্লাহ। আর আজকের ক্লাসে আমরা যে বিষয়টা শিখতেছি, আর এখন সবাই লিখতেছেন যে সাউন্ড ইজ ভেরি গুড। ওকে, যাই হোক, নো প্রবলেম। এটা আগে থেকে হয়তো সেটিং করা ছিল এই জন্য। যাই হোক, সরি। চলেন আমরা ইনশাআল্লাহ ক্লাসটা স্টার্ট করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ أعوذ بالله بالله من الشيطان من الرجيم. الشيطان الرجيم. أعوذ بالله من أعوذ الشيطان بالله من الرجيم. الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আমরা যে পর্যন্ত শিখেছি তারপরে এখন যাচ্ছি। আপনারা ভিডিওটাও কিন্তু এরকম পাইবেন। হ্যাঁ, ওকে। এখন এই যে হা অক্ষরের নিচে জের রয়েছে, তাহলে কি উচ্চারণ হবে? হাজের হি। গলাটা চেপে হালকা বাতাস বের করে উচ্চারণ করতে হবে। হাজের হি। সবাই একসাথে জোরে বলেন। حاضره حاضره حاضره. যারা আপনারা কি করতেছেন, হাজের হি হি, ভাই, হাজের হি না, হ্যাঁ, গলাটা চেপে হালকা বাতাস বের করবেন ভাই। প্লিজ আমার জন্য মাইন্ড মানে নেগেটিভ নিয়ে না, আমি এগুলো জাস্ট আপনাদের বোঝানোর জন্য করতেছি। ঠিক আছে, ওকে। এই যে রাশেদ ভাই, আপনি মনে হয় মাইন্ডে নিছেন, তাই না? ওকে, মাইন্ডে নিয়েন না ভাই, বোঝানোর জন্য অনেক কিছু অ্যাপ্লাই করতে হয়। ওকে, যাই হোক, হাজের হি। গলাটা চেপে হালকা বাতাস বের করে উচ্চারণ করতে হবে। হাজের হি। সবাই একসাথে জোরে জোরে বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে যাব এখন। ঠিক আছে, ওকে। এই যে র, জের, রি। সবাই একসাথে জোরে বলেন। র, জের, রি। এবার সিন, জের, সি। একসাথে জোরে জোরে। সিন, ওকে। তারপরে আমরা যাব ইনশাআল্লাহ। ঠিক আছে, সাদ, জের, সুই। একটু মোটা আওয়াজে পড়তে হবে। সুই, সুই। সাদ, জের, সুই। সবাই জোরে জোরে বলেন। সুই। সাদ, জের, জুই। একসাথে জাদ, জের, জুই। একসাথে জোরে জোরে। জাদ, জের, জুই। একসাথে জোরে জোরে। ওকে 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 ওকে। এখন আপনাদের কাজ হলো এই জায়গা থেকে এই পর্যন্ত একটুখানি ক্লিয়ার করেন তো। সবাই পড়তে হবে, জোরে জোরে পড়তে হবে কিন্তু। ঠিক আছে, ওকে, জোরে জোরে। এই যে নূর আসাদ ভাই, আপনি কিন্তু পড়তেছেন না, বসে রয়েছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি। দেখি কে কে বসে রয়েছে, আমি দেখবো কে কে বসে রয়েছে না পড়ে। জুয়েল ভাই, হ্যান্ড রাইজ করে বসে রয়েছেন, পড়েন না কেন? আমি বলেছি না এটুকু এই পৃষ্ঠাে যা আছে সব পড়েন। দেখি কে কে পড়তেছে না।
ওকে, এখানে নাসিরউদ্দিন ভাই বলছে দেয়ার ইজ নো সাউন্ড। ওকে, সাউন্ড ভাই ছিল, আমি মিউট করে রেখেছি, আপনাদের একটা পড়তে দিয়েছি, এজন্য আমি সাউন্ড করতেছিলাম না। ওকে, দেখি আপনাদের সবার কাছে তাহলে এখন একটু ক্লিয়ার করি। আল্লাহ, মাই স্ক্রিন। ওকে, শেয়ার স্ক্রিন। শেয়ার বোর্ড। হাবিবুর রহমান ভাই একটা কোশ্চেন করেছিল, গোলতা ভাই, আমি সামনে গোলতায় আসি না ভাই, আমার কোশ্চেন তো মনে আছে ভাই, একটু তো সময় দিতে হবে ভাই, আমি কোশ্চেনটা দেখেছিলাম। ওকে রোমেল ভাই, কি হয়েছে? আশরাফুজ্জামান রোমেল ভাই, কি সমস্যা? হুজুর কবজের আর কাবজের এই দুটোর উচ্চারণ তো দুটোই কি হচ্ছে, মানে এটা কিভাবে উচ্চারণ করবো বুঝতেছি না আর কি। ভাই আই এম সো সরি, আমিও তো কনফিউজ, এটা কি হবে? হুম, আমিও তো কনফিউজড। ওকে, দেখি আল্লাহ আমাদের হেল্প করবেন ইনশাআল্লাহ। কফ কি? গোল, তাই না? মোটা আওয়াজে পড়তে হবে। কফ জের কি, কি। আর কাফ জের কি, কি। এটা কি, আর এটা কি। আশা করি ইনশাআল্লাহ ক্লিয়ার। জুয়েল ভাই, কি সমস্যা? জুয়েল ভাই, হারাই গেলে হবে না। তারপরে তানভীর ভাই। হুজুর আমার মোবাইলে মানে চার্জ একবারে কাফজের নিম্ন, বন্ধ হয়ে যেতে পারে। কাফজের কি। ওকে ওকে ওকে, যাই হোক, আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছে, তাই না? এইবার একটাই যাইবো, যেখানে আপনার কি কোনো ধরনের আহ অনেকেরই সমস্যা হবে, দেখেন সেটা, সেটা কি? আল্লাহ মাফ করো মাবুদ। ওকে, এখানে আমরা এইটা একটু ক্লিয়ার করব। ওয়াউজের কি হবে? দেখি আপনারা কে বলতে পারেন। ওয়াউজের এটা হবে নাকি কোনটা হবে? ওয়াউজের উই, উই। ওয়াউজের উই, উই। এভাবে উচ্চারণ করতে হবে। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন তো, দেখি কেমন পারেন। ওজের উই, উই ওজের ওজের উই, ওয়াউজের উই, ওজের ওয়াউজের ওজের। মাশাআল্লাহ, আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু আনমিউট হচ্ছেন না। আই রিকোয়েস্ট ইউ ওয়াউজের প্লিজ ডু নট স্টে মিউট, প্লিজ। ওকে, আমি কে যেন, হাবিবুর ভাই, দেখি হাবিবুর ভাই কি করছেন আপনার, কোন তো? সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসের আমরা ভিতরে যে সালাম দেওয়া। ওয়াউজের উই বললাম কেমন, হুম, এটা নিচে একটা ইয়া আছে, একটা জের, আর একটা আছে ইয়া, দুই নোক্তা। এই দুইটা একই, আমরা ইয়া পড়বো কেন এখানে, এটা আমার প্রশ্ন ছিল সবার তরফ থেকে আর কি। কি হয়েছে আপনি আরেকবার বলেন। আর আপনার ইয়া আছে না? ক্যামেরাম্যান নাই কেন? আপনার ক্যামেরাম্যান আগে আচ্ছা ঠিক আছে, দেখা যাচ্ছে। বলেন। এই যে ওয়াও, ওয়াও জের উই, এটা হুম, এটা নিচে ইয়া আছে কেমন, এটার নিচে তো নোক্তা নাই। হুম। ইয়াজার ই, কিন্তু হিডার নিচে আবার দুইটা নোক্তা আছে, তাহলে ইয়াজার ই ফরমু, এটা নাই, এটা নাই, এটা কিভাবে ফরমু, এই দুইটা আমার কনফিউজ। এটাই প্রশ্ন ছিল আমার, আপনার এই কোশ্চেন দুটোটা কি? হরফ কিভাবে আমি পড়বো। যা বলি, আপনার কোশ্চেন আপনি ভালোভাবে বুঝাতে পারেন নাই, আমি একটু বুঝাই দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি এবার আপনারা যারা রয়েছেন ক্লাসে, আপনারা একটু ক্লিয়ার হন, হ্যাঁ। জি জি ভাইয়ের ঠিক আছে কোশ্চেনটা হুজুর। এটা হওয়ার দরকার ছিল যে হুজুর ওয়াউজের উই, ইয়াজের ই, এই দুইটার ভিতরে পার্থক্য কি? ঠিক আছে, ওকে। এইটা হলো দুই ঠোঁট গোল করতে হচ্ছে, করে আপনার দুই দিকে প্রসারিত, ওয়াউজের উই। ক্লিয়ার? আর এটা কি? জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে লাগাবেন, লাগিয়ে জাস্ট ছেড়ে দেবেন। ইয়াজের ই, ই।
ক্লিয়ার? ওকে, হাবিবুর ভাই, ক্যামেরা ভাই বাধ্যতামূলক, ক্যামেরা অন না থাকলে একেবারে ক্লাস থেকে বের হয়ে যাবেন কিন্তু অটোমেটিক। বলেন আর এটাকে আমি বুঝাতে পারছি নাকি আর কোনো কোশ্চেন আছে? ঠিক আছে বুঝতে পারছি, ঠিক আছে, ধন্যবাদ। জি। ওকে ভাই, আপনাদের আর একটা কোশ্চেন থাকতে পারতো যে হুজুর এটাই নুক্তা আছে এটাই নুক্তা নেই কেন? ভাই দুই রকম আসতে পারে ভাই। ওকে, চলেন আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হই। ঠিক আছে, এবার আমরা পেশ দিয়ে ইনশাল্লাহ উচ্চারণ করব। আলিফের উপরে নিচে কিছু হলে হামজা হয়ে যায়। সবাই এটা একসাথে উচ্চারণ করেন তো দেখি কি হয়। হামজা পেশ হামজা পেশ উ শক্ত। এবার এটা সবাই একসাথে জোরে বলেন। হাজের বু বেশ হাজের বু হাজের হাজের বা পেশ বু। এবার এটা তা পেশ তু, সা পেশ সু। সবাই এটা পড়েন তো দেখি কেমন পারেন। সা পেশ সু। খ পেশ খু দাল পেশ ওকে, আপনাদের মোটামুটি আমরা পরীক্ষা নিয়েছিলাম আজকে আলিফ বা আলিফ থেকে ইয়া পর্যন্ত। আমাদের কাছে অলরেডি রেজাল্ট চলে আসছে। কতজন পরীক্ষায় অংশগ্রহণ করছে? এত কম লোক কেন? শোনেন, আজকের দিন আপনাদের একটা মানে এক কথায় কি আনন্দের দিন ছিল। সরাসরি আপনারা এই আলিফ থেকে ইহা পর্যন্ত উস্তাদের কাছে আপনার শোনানোর একটা ছিল, অপশন ছিল, ছিল না? আপনাদের ভিডিওগুলোতে দেখতেছি, কিন্তু সরাসরি শুনে আবার কি সাথে সাথে সেটা সংশোধন। বাট অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এই মুহূর্তে 69 জন ক্লাসে ছিলেন আছেন, বাট মাত্র 52 জন আপনারা কি করেছেন, পড়াটা শোনায়েছেন, পরীক্ষাটা দিয়েছেন। ঠিক আছে, তে এটা আসলে দুঃখজনক যে আপনারা সবাই করেননি। প্রথম ক্লাস করেছিল 100 জন, দ্বিতীয় ক্লাস করেছিল 100 জন, তৃতীয় ক্লাসেও কম, চতুর্থ ক্লাসেও কম, অর্থাৎ হারায় গেছে। আল্লাহর রহমত আপনার কাছে এখনো আছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যেন আল্লাহ আপনার এই নিয়ামতটা যাতে ধরে রাখার তৌফিক দেয়। ভাই সবাই আগের থেকে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। ওকে, যাই হোক, আমরা ইনশাল্লাহ রেজাল্টটা ঘোষণা করবো একটু পরে, কিন্তু তার আগে আমরা একটু পড়ি। হা পেশ হু, সবাই একসাথে জোরে বলেন। হা পেশ, মাশাআল্লাহ। তারপরে খ পেশ হু, দাল পেশ দু, দু, দাল পেশ দু, দু, এরকম টেনে পড়া যাবে না কিন্তু। ঠিক আছে, এরপরে জাল পেশ জু, জু, র পেশ রু, জা পেশ জু। ঠিক আছে, তারপরে সিন পেশ সু, সদ মোটা আওয়াজ। ঠিক আছে, সদ পেশ সু। একসাথে জোরে 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 এটা পড়েন তো দেখি কেমন পারেন। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকের কিন্তু স্টুডেন্ট আইডি দেওয়া নাই নামের পাশে। যাদের স্টুডেন্ট আইডি দেওয়া নাই কোনো সমস্যা নেই, আগামীকালকে আমাদের এখান থেকে আপনাদের কাছে সেই আকারে কল দেওয়া হবে, যাতে আপনারা ক্লাস আসতে ই করেন এবং আইডিটা দিয়েন। ওকে, এবার এটা আইন পেশ রু, একসাথে জোরে বলেন।
ফা পেশ ফু, ফা পেশ ফু, একসাথে জোরে বলেন। ওকে, তারপরে কফ পেশ উ, একসাথে মোটা আওয়াজে পড়তে হবে, জোরে জোরে বলেন তো। কফ পেশ ওকে। এখন দেখেন এই জায়গায় একটা জিনিস দেখেন, কাছাকাছি উচ্চারণ হয়, কিছু হরফ রয়েছে, ঠিক আছে? এটার আমি জাস্ট একটা আপনাদের বলি, সহজে ধরাই দিই, ঠিক আছে? আপনারা একটু খেয়াল রাখবেন, কিন্তু এই অংশটা কিন্তু আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তা চিকুন আওয়াজ হবে, কি বললাম? তা চিকুন, তা তি তু, ক্লিয়ার? ওকে, ত মোটা আওয়াজ হবে, ত তুই তু। ওকে, সবাই একসাথে বলেন তো। ওকে, আশা করি ইনশাল্লাহ আপনারা এটা ক্লিয়ার। এরপরে এবার এটা হা, হি, হু, ক্লিয়ার? অনেকে কিন্তু আমি বলতেছি এই সময় কিন্তু মুখ বন্ধ করে রাখতেছেন, প্লিজ একটু পড়েন না ভাই। আর যারা হেলান দিয়ে রয়েছেন বা শুয়ে পড়ে রয়েছেন, প্লিজ একটু আল্লাহর রহমত পাওয়ার জন্য একটু কষ্ট করি সবাই মিলে। আমরা হেল্প করব ইনশাআল্লাহ, আমরা আপনাদের সহযোগিতা করব কোরআন শিখতে যত ধরনের প্রয়োজন, কিন্তু আপনি একটু আগায় আসেন। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, একসাথে ওকে। আমরা একটা কাজ করি, সবাই একটু পানি পান করেন, সবাই পানি পান করেন, আমি একটু চা পান করি, ঠিক আছে? সবাই পানি পান করেন। আল্লাহ, হে আল্লাহ, এই যে 69 জন আমাদের সাথে ক্লাসে রয়েছে, আপনি আমাদের সবাইকে কোরআনটা সেভাবে শেখার তৌফিক দান করেন। আমিন, আমিন, আমিন। আমিন। ওকে, আমরা তারপরে যাচ্ছি ইনশাআল্লাহ, ঠিক আছে? দেখেন এইবার কনফিউজ কারে বলে দেখেন, হামজা জবর আ শক্ত, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। এরপরে আইন জবর আ, গলা চেপে আ, ই উ, আ ই উ। নূর আসাদ ভাই, ভাই একটু পরে কথা বললেন না ভাই, এটা গুরুত্বপূর্ণ। আপনি এতটুকু নিশ্চিত থাকেন ভাই, এই ক্লাসটা আর পাবেন না ভাই, যে কোনো সময় আমরা কিন্তু চলে যেতে পারি ভাই দুনিয়ার থেকে। ভাই মাইন্ডে নিয়েন না ভাই, আল্লাহর জন্য ভাই। সবাই এইগুলো একটু পড়েন তো দেখি কেমন পারেন। ওকে, আমি একটা জিনিস দেখতে চাই, সেটা কি জানেন? একেবারে ফ্রি হয়ে, মাথায় টুপি দিয়ে, একেবারে উজু করে সবাই ভালোভাবে বসে ক্লাস করতে হবে, আমি এরকম দেখতে চাই, ঠিক আছে? ওকে, আমরা সামনে অগ্রসর হব। ওকে, এবার দেখেন এই যে কনফিউজ কাকে বলে, জাল জবর জা, জিব্বার আগে উপরে দুই দাঁতের আগায় লাগায়, জা, জি, জু, সবাই একসাথে উচ্চারণ করেন তো।
জবর জা জবর জাল জবর জি। এবার দেখাই, দেখতেও কাছাকাছি কিন্তু কিন্তু এটা কি এসে সোজা আসলো, আর এটা কি, এটা একটু সোজা আবার একটু বেঁকা, ঠিক আছে। আর একটা নুক্তা, জা জি জু, সবাই একসাথে জোরে বলেন। ওকে, এরপরে একটু আগে কি এটা পড়লাম না? হ্যাঁ, ওকে। এবার দেখেন, জিম জবর যা, শক্ত, আর এটা কি একটু নরম ছিল, যা জি জু, আর এটা যা জি জু, সবাই একসাথে জোরে বলেন তো। জা জু ওকে, তারপরে এই যে জাল জবর যা, নরম। খোরশেদ ভাই পিছনে কি, জাল জবর যা, জাল জের জি। আবু সাদাত ভাই মনে হয় ব্যস্ত আছে, যাই হোক। জাল পেশ জু, জা জি জু, আর এটা কি জ, মোটা আওয়াজ, ঠিক আছে ফারুক ভাই, মোটা আওয়াজ কিন্তু, জ জি জু, এই যে জু। সবাই একসাথে এগুলো পড়েন তো প্লিজ প্লিজ, জোরে 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 জোরে। ওকে, এরপরে দেখেন, দেখেন আমি একটু একটা কথা, আপনাদের না অনেক কঠিন, হাবিবুর ভাই বলতেছে অনেক কঠিন। দেখে আমাদের হাবিবুর ভাইয়ের ক্যামেরা অন আছে কিনা আগে দেখেন। ওকে ভাই, এগুলো সহজ, এগুলো সহজ, জাস্ট প্র্যাকটিস করতে হবে, জাস্ট প্র্যাকটিস, ঠিক আছে। ওকে, দেখেন আমরা সামনে যাই। এইবার দেখেন, ওই যেটা নিয়ে আপনাদের এত প্রবলেম, হুজুর হুজুর দ হবে না জ হবে, তাই না? এই যে এটা, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, সবাই একসাথে জোরে বলেন তো এটা। ওকে, এবার আপনাদের সেই মাহেন্দ্র খন আসতেছে, সাইম ভাই, আবু সাদাত সাইম ভাই, এবার কিন্তু মাহেন্দ্র খান খন, খান না তো খন। জিব্বার গোড়া উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগান, এপাশ এপাশ যে কোনো পাশ লাগান, লাগিয়ে উচ্চারণ করবেন জদ জবর জ। আর যারা বলতেছেন দদ জবর, কি বলবেন, দ না দা, একটু খেয়াল রাখতে হবে এটা, হ্যাঁ। আবার জদ জের দি নাকি, দি বলা যাবে না, ক্লিয়ার, জি। আর জদ পেশ জু, তবে দি বলা যাবে না, ডাইরেক্ট বলবো না, জিব্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতে লাগাবেন, লাগিয়ে যা উচ্চারণ হবে তাই। আপনি এদিক ওদিক করতে গেলে ভাই মুশকিলে পড়বেন, আমি অত মুশকিল চাই না ভাই। আল্লাহ বলছেন কি, কোরআন সহজ, কোরআন শেখা সহজ, তাই এর ভিতরে আমরা যদি বাড়াবাড়ি করি, আমরা নিজেরাই তো বাড়াবাড়ি, অত বাড়াবাড়ির দরকার নেই ভাই, আমি একটাই কথা বলি, বাড়াবাড়ির দরকার নেই। মাকড়াজের সাথে উচ্চারণ করেন, বাদ বাকি যা হবে আল্লাহ দেখবেন, আমরা তো ট্রাই করতে পারি, তাই না। জদ জবর জ, জদ জের জি,
জদ পেশ জু, একসাথে জোরে জোরে বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, চলেন আমরা সামনে অগ্রসর হবো। সা জবর সা, সিন জবর সা, সা সা, সি সি, সু সু। ঠিক আছে, সবাই একসাথে জোরে জোরে বলেন। সা সা, সি সি, ওকে। সিন জবর সা, সিনজের সি, সিন পেশ সু, সা সি সু, স সি সু। সদ জবর কি স, সজ্জের সুই, সদ পেশ সু। সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। ওকে, এরপরে সিন জবর সা, শিন জবর শা। দেখেন তিন নুক্তা থাকলে কি শা শা শব্দ হবে। সা শা, সি শি, সু শু। ঠিক আছে, সবাই একসাথে জোরে জোরে বলেন। সা শা, সি শি, সু শু। ওকে, এবার আমাদের এক ভাই কি একটা কোশ্চেন করেছিল না, এই যে কোশ্চেন করবে আমরা এটা জানতাম। প্লিজ আমার কথা একটু শোনেন। একটা ভাই একটা কোশ্চেন করছিল, ওই কোশ্চেন ভাইয়ের মতো আরো অনেকে থাকবে। এই জন্য দেখেন এই জায়গা থেকে নিয়ে এইগুলো ওই একই জিনিস। দেখেন এবার হামজা জবর আ শক্ত হবে, ইয়া জবর ইয়া, ইয়া ইয়া। ক্লিয়ার? হামজা জের ই, ইয়া জের ই, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। ক্লিয়ার? ওকে, এরপরে হামজা জবর আ, ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়াও জের উই, হামজা পেশ উ, ওয়াও পেশ উ। ক্লিয়ার? উ শক্ত আর এটা উ, জাস্ট দুই ঠোঁট গোল করে জাস্ট উচ্চারণ হবে। ক্লিয়ার? সবাই এগুলো একটু পড়েন তো প্লিজ প্লিজ প্লিজ, জোরে জোরে। জবর হুয়া মৌজের ই মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমরা একটা কাজ করব। তারপরে ওয়াও জবর ওয়া, বা জবর বা, ওয়া বা, ওয়াও জের উই, বা জের বি, উই বি, ওয়াও পেশ উ, বা পেশ বু। একসাথে জোরে জোরে, সবাই জোরে জোরে। বাজের বি ওকে, তারপরে কাব জবর কা, কফ জবর ক, কাব জের কি, কফ জের কি, কফ কাপ পেশ কু, কফ পেশ কু। ঠিক আছে, সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে।
জবর জবর কা জবর ওকে, আরে আমরা এটা ইনশাল্লাহ ক্লিয়ার, সবাই মিলে আমরা এটা ক্লিয়ার হতে পেরেছি। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমরা যে কোনো শব্দ আশা করা যায় জবর পেশ দিয়ে থাকলে আমরা ইনশাল্লাহ সেটা কি করতে পারবো, আমরা পড়তে পারবো ইনশা আল্লাহ। ওকে, যাই হোক, আমি একটুখানি ছিলাম, সরি। আমরা তারপরে যাচ্ছি। এবার আমরা হরকতের মাস্ক কি করে করব, কিভাবে পড়বো। হ্যাঁ, দেখি আপনারা কে একজন মেসেজ দিলেন একটা, রেজাল্ট ঘোষণা করেন। ভাই, রেজাল্টের এত পাগল হলে হবে ভাই? রেজাল্ট তো অটোমেটিক হইবে, তাই না? আমরা শিখতে পারলে তো অটোমেটিক হইবে। দেখি খোরশেদ ভাই, কি একটা কোশ্চেন রয়েছে আপনার, বলেন। হযরত, আমার একটা প্রশ্ন হলো, এই যে বইটা আনছি না, বইটার এই যে মাঝখানে এই যে আলগা আলগা হয়ে হয়ে যাইতেছে, মানে খুলে যাইতেছে, কারণটা কি? এটা মলট কি ভালো করে লাগানো হয় নাই নাকি? ভাইয়া, এটা ক্লাস না ভাই, ক্লাসের ভিতরে না বলে ওটা ক্লাসের শেষে বললেন। বাট এই যে ও ক্লাসের আচ্ছা মাঝখানে আচ্ছা। বললে কি আমাদের মনটা সবাই কি অন্যদিকে চলে যাবে না ও সরি ভাই? হুজুর, আসলে এই সময়ই না, হয়ে গেছে। না, এইগুলো তো একটা একটা কমন জিনিস, তাই না? এই জিনিসগুলো যদি আপনারা এইভাবেই করেন তাহলে তো ভাই, এটা তো ক্লাসের ভিতরে আমাদের এটা তো কনসেন্ট্রেট ব্রেক, দ্যাট মিন্স আমাদের ওদিনকের এইটাই মাটি। ঠিক আছে, প্লিজ ভাই, যার যা প্রবলেম আমি গতদিনও বলেছি যে আপনারা ডাইরেক্ট জানাবেন আমাদেরকে। ঠিক আছে ভাই, অনেকেই আমাদের কাছে ডাইরেক্ট ফোন দিয়ে বলে ব্যবসা শুরু করেছেন। ভাই, যদি ব্যবসা হতো তাহলে এইভাবে কষ্ট ভাই করতাম না, বুঝছেন? এখন কথা হলো আপনাদেরকে আমরা হেল্প করব, সহযোগিতা করব ইনশাআল্লাহ, কিন্তু সেটা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে অনেক কিছু হয়ে যাইবে, কিন্তু সেটা আপনাদের যে প্রসিডিউর বলেছি আপনারা সেভাবেই করবেন, ক্লাসের ভিতরে এগুলো বলবেন না। ওইটার জন্য আমাদের আলাদা ডিপার্টমেন্ট রয়েছে। যখন আপনি আমাদের নাম্বারে কল দিবেন ভাই, এটা যদি ডাইরেক্ট হুজুরের সাথে কথা বলেন, হুজুর তো ওইটা নিয়ে প্রেশার নিতে পড়বে যে কি হচ্ছে। ওকে, যাই হোক, সরি, চলেন আমরা ইনশাল্লাহ সামনে যাব। আর এখন যে অংশে যাচ্ছি, কি করে আমরা মানে ধরে ধরে পড়তে পারি সেদিকে যাচ্ছি, এবং এই অংশটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওয়াও জবর, আপনাদের কাছ থেকে ধরবো কিন্তু এগুলো। সবাই একসাথে রেডি? এটা আপনারা বানান করেন জোরে জোরে, দেখি কেমন করেন। ওয়াও ওয়াও জবর ওয়া একটা একটা কথা বলি, কেউ মাইন্ডে নিবেন, হ্যাঁ সবাই। আপনি এ জায়গায় আমি মনে করি আপনি আমার থেকে ভালো পারেন, বাট যেহেতু এখন আমি যতটুকু করব ততটুকু পড়বেন। ঠিক আছে, ওয়াও জবর ওয়া। এবার আপনি এইটুকু একসাথে বলেন, ওয়াও ওয়াও জবর জবর ওয়া। ওকে, সিন জের সি, তাই না? আবু সাদাত সায়েম ভাই, প্লিজ এটা খুব ইম্পর্টেন্ট। যদি আপনার এটা মিস হয়ে যায় তাহলে কিন্তু আপনার জন্য আরো কঠিন হয়ে যাবে। ওয়াও জবর ওয়া, এখানে কি আসতেছে? ওয়া। খেয়াল করতে হবে কিন্তু, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্লিজ। এই ওয়াও জবর কি আসতেছে? ওয়া। ওয়াও জবর ওয়া, সিনজের সি। ক্লিয়ার? এবার একসাথে উচ্চারণ কিভাবে করব? ওয়া সি, ওয়াসি, 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 এভাবে উচ্চারণ করব না, টেনে পড়া যাবে না।
হারকাতের উচ্চারণ কি পড়তে হয়? দ্রুত পড়তে হয়। ওয়াসি, ওয়াসি, ওয়াসি। ঠিক আছে, সবাই একসাথে জোরে বলেন। ওয়াসি ওকে, এরপরে মিমের নিচে জের, মিম জের মি, লাম জবর লা, মি লা, মি লা। ঠিক আছে, জাস্ট এভাবে যদি পড়ি আমরা, এ কোরআন না একেবারে সহজ, সহজ। ভাই এবার আপনারা একটু বলেন, কি একটু কি মনে হচ্ছে যে আপনারা পারবেন? ইনশাআল্লাহ আল্লাহ হুজুর পারবো। ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো। ওকে, এরপরে এইটা আপনাদের বানান করতে হবে। আমি যেটা বলেছি, আপনার টার্গেট কি? এই একটা ওয়ার্ড, বাট ফার্স্ট টার্গেট একটা ওয়ার্ড নয়, টার্গেট ইজ একটা আলফাবেট। ঠিক আছে, আইনের উপরে জবর, আইন জবর আ, আ। ঠিক আছে, গলা চেপে। এবার এটুকু হয়ে গেল, এটুকুর উচ্চারণ কি? আ। এবার এইটুকুই যাইবো আমরা, লামের নিচে জের, লামজের লি, আ লি, আলি, আলি। ক্লিয়ার? ওকে, তাহলে আমি ওটা তো শিখাইছি, এবার এটা আপনাদের বানান করতে হবে। এবার এটা আপনাদের বানান করতে হবে। রেডি সবাই? সবাই একসাথে দেখি কেমন পারেন। আ জবর বা, খ জের খি, বাখি, বাখি, বাখি। ওকে, যাই হোক, এখানে কেউ কেউ আছেন সোনালী ব্যাংকে চাকরি করেন? কেউ আছেন সোনালী ব্যাংকে চাকরি করেন? কেউ আছেন? আমি জানি না কেউ আসলে হ্যান্ড রাইজ করছেন কিনা। ওকে, যাই হোক, আমরা তারপরে যাচ্ছি ইনশাআল্লাহ। গইন জবর গ, গ। বা জবর বা, গবা, গবা, গবা। ঠিক আছে, এই যে যারা পড়তেছেন না তারা কিন্তু ফেল যাবেন। ঠিক আছে, এবার এটা আপনাদের পড়তে হবে। দেখি সবাই একসাথে জোরে বলেন, দেখি কেমন পারেন। জিম জের জি, দাল পেশ দু, জিদু 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 জিদু, জিম জের জি, দাল পেশ দু, জিদু জিদু জিদু। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা একটা কাজ করি। আহ এগুলো আপনাদের যেহেতু দুটা অক্ষরের, আপনারা পারবেন আমি আশা করি ইনশাআল্লাহ। ঠিক আছে, কি আপনাদের বিশ্বাস আছে পারবেন তো? ইনশাল্লাহ। ওকে, এবার এটাই যাই। সিন পেশ সু, হামজাজের ই, সু ই, সু ই, সু ই, সু ই। ক্লিয়ার? ওকে, সবাই এটা একটু বানান করেন তো দেখি কেমন করেন। হামজা জের ওকে, তারপরে শীত ওকে, এখানে আর বাকিগুলো মোটামুটি সহজ আছে। আমরা এখানে যেগুলো আছে, ঠিক আছে, এখানে যেগুলো আছে আমরা এটা একটুখানি ক্লিয়ার করব জাস্ট। রকন ভাই কক্সবাজার, রকন ভাই আনমিউট না হলে তো হইব না ভাইয়া। রকন ভাই এত সময় লাগলে হবে? এই যে রকন ভাই কিন্তু এখন পর্যন্ত, জি ভাই বলেন। শব্দগুলো তো বুঝতে পারতেছে না। মানে কি বুঝতে পারতেছেন না? যে প্রথমে আর একটু নিচে নিচে নামাতে। ওকে, যাই হোক ভাই, যে কি বুঝতে পারতেছেন না এটা যদি আমরা ক্লিয়ার না হই তাহলে হবে না। এবার আমি একটু ক্লিয়ার করি। এবার তিন অক্ষর বিশিষ্ট দেখেন, এই যে তিন অক্ষর বিশিষ্ট, আমরা এর আগে কিন্তু এটুকু পড়েছি তাই না? ওয়াও জবর ওয়া, সিনের নিচে জের, সিনজের সি। ঠিক আছে, এরপরে কি আছে? আইন জবর, আগে আমরা এটা পড়বো না,
প্রথমে কাজ আমাদের কি, একটা অক্ষর, যখন একটা অক্ষর ক্লিয়ার হবে তখন তারপরের অক্ষরটা নিব, ঠিক আছে? এবার এই দুটো একসাথে উচ্চারণ করব, এবার তারপরে এটা বানান করব, ক্লিয়ার? যখন এটা তিনটার উচ্চারণ ক্লিয়ার হচ্ছে, এবার কি, জাস্ট উচ্চারণ করব তিনটা একসাথে, ওয়া সি আ, ওয়া সি আ, ক্লিয়ার? হ্যাঁ রকন ভাই, আপনি এটা বানান করেন তো দেখি কেমন পারেন। ওয়াসি ওয়াসিয়া। আপনাকে এটা বলেছি। এটা বিলা। ভাই বাউলে নুক্তাটা নিচে থাকে, এটা নুক্তা না, এটা মিম। আচ্ছা, আমিলা আমিলা। ওকে, তাহলে আপনি বললেন কেন যে ভাই আপনি পারতেছেন না ভাই? ওকে ভাই, কেউ হ্যান্ড রাইজ করবেন না প্লিজ, কেউ হ্যান্ড রাইজ করলে ঝামেলা হয়ে যাবে আমার। সানাউল্লাহ ভাই কি সমস্যা? হুজুর আমার সমস্যা তো ছিল একটু আগেই, তো তখন ইয়ে করেন নাই। তো যাই বলেন হোক, ওই কি যে সমস্যা ছিল বলেন। অনেক সময় যে বঙ্গানুবাদ কোরআন পড়তে বা কোনো ব্যাকরণ বই পড়তে আমি দেখি যে ওয়াজের উই বললেন যে আপনি, হ্যাঁ, ওয়াজের উই। তো আমি অনেক সময় দেখি ওয়াজের বি থাকে, বাংলায় বি দেখি, তাহলে কি ওইখানে ওইটা ভুল, নাকি কোনো কোনো ক্ষেত্রে ওয়াজের বি হয়? আপনি এতটুকু গ্যারান্টি দিচ্ছি, আরবি ভাষার সাথে অন্য ভাষা দিয়ে আপনি উচ্চারণ সঠিক হবে না, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে? আমি কি বুঝাতে পেরেছি? আপনাকে যেভাবে শেখাচ্ছি সেভাবে ক্লিয়ার করেন। তাহলে সব ক্ষেত্রে, সর্বক্ষেত্রেই ওয়াজের উই হবে, তাই তো? ইয়েস। ও আচ্ছা আচ্ছা হুজুর, ঠিক আছে, ক্লিয়ার হলো। ভাই বাজের যদি বি হয়, তাহলে ওয়াউজের হ্যাঁ, যদি বি বলেন, তাহলে উচ্চারণ সঠিক কোনটা কোন এবার? ওয়াজের আমি এটা মানে আনশিওর ছিলাম যে কোনো কোনো ক্ষেত্রে হয়তো মনে হয় হয়, তা আজকে শিওর হইলাম আর কি। ওকে, তাহলে বাজের বাসিঞ্জার বিস, ওয়াউসিঞ্জার কি, ওয়াউসিঞ্জারও বিস। ওকে, যাই হোক, কনফিউজ, তাই তো? চলেন আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। আর প্লিজ, আমি আপনাদের যেভাবে যা বলবো সেভাবে আপনাদের পড়তে হবে, ক্লিয়ার? ওকে, মনির ভাই আপনার কি করছেন বলেন। হুজুর আমি একটা মানে কনফিউশনে পড়ে গেছি, এই যে পরের যে শব্দটা, এই মাঝখানে যে এটা কি লাম না হুজুর? এইটা, আলিহানা শব্দটা, আলিহানা, এটা এটা আলিহান, জি জি। এটা এটা কি অক্ষর মনে হচ্ছে আপনার বলেন তো? মানে আমার কাছে লাম মনে হচ্ছে আর কি, যে কোন ওকে জের ওকে যোগ। ওকে, এই যে মাঝখানের এটা, তাই তো? জি। হ্যাঁ এটা লাম, ঠিক আছে। আর এটা কি অক্ষর দেখেন তো? হ্যাঁ। হুম, কি অক্ষর হলো? মিম, মিম। ঠিক আছে? মিম। বুঝতে পেরেছেন? আলিমা। জি হুম, জি হুজুর। এটা যদি হা হতো তাহলে এভাবে উঠতো, ক্লিয়ার? রাইট রাইট। হ্যাঁ ওকে। যাক, গতকালকের ক্লাসটা, আমরা যে ভিডিওটা আমরা আপনাদেরকে দিয়েছিলাম, যদি ওই ভিডিওটা যদি কেউ ভালো করে প্র্যাকটিস করেন, আমি এতটুকু নিশ্চিত আর 29টা হরফ যেখানে যেভাবে আসুক আপনার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, গতদিন আমি নিতে পারি নাই, বাট যিনি যে হুজুর নিয়েছেন বা আমি আগে থেকে ক্লিয়ার করেছি, আর এখানেও আবারও ক্লিয়ার করলাম, আর ওই ভিডিও থেকে আপনারা ক্লিয়ার হয়েছেন। চলেন আমরা একটা কাজ করি, এখানে মোটামুটি বেশ কয়েকটা আমরা পড়েছি অলরেডি, একটু একটু করে। হুম, আমরা এই শব্দটা এখন বানান করব, দেখি। আমি যেভাবে বলেছি, একটা একটা টার্গেট আপনার, সেভাবে আপনাদের বানান করতে হবে। এটা সবাই একসাথে বানান করেন তো দেখি কেমন করেন। একটা কথা বলি, আমি কয়েকজনের নাম বলতেছি, মনে হয় তাদের কোরআনটা মনে হয় শিখতে মনে হয় একটু প্রবলেম আছে, মানে আমি মনে হয় তাদেরকে এত রিকোয়েস্ট করতেছি, তারা মনে হয় আমার আওয়াজটা ঠিকভাবে পাচ্ছে না। প্লিজ, আবারও বলছি, সবাই একটু আনমিউট হয়ে পড়েন। যারা আনমিউট হয়ে পড়তেছেন না, আমার কাছে এই দেখেন লিস্ট রয়েছে, ঠিক আছে? যাক, দেখতে পাচ্ছেন না, একেবারে আমি কিন্তু ডাইরেক্ট নাম ধরে ধরে বলবো যে আপনি আনমিউট হয়ে পড়েননি, প্লিজ। আমি, দেখেন আমি এই যে কঠোর কেন হচ্ছে জানেন? হচ্ছে একটাই, ভাই
আল্লাহর সন্তুষ্টি আমাদের একটাই কি চাওয়া না, সেটা যাতে হয়। বুঝতে পারছেন? ওকে, ইনশাল্লাহ আশা করি এবার ইনশাল্লাহ আমরা ক্লিয়ার করব। হা পেশ হু, সিন জের সি, হুসি, নুন জবর না, হুসিনা, হুসিনা, জোরে জোরে একসাথে। ওকে, আমরা এটা ক্লিয়ার, তাই তো? আহ এটা পড়তে হবে, দেখি আপনারা কেমন পারেন। সবাই জোরে জোরে পড়েন তো এটা। ভাই, আপনি যে দই খাওয়াচ্ছেন, আপনি আমারে কিন্তু খাওয়ান নাই, ঠিক আছে? আমি কিন্তু আপনার জন্য দোয়া করব না, ঠিক আছে? আমার এক ভাই কিন্তু ওই যে কোথায় মনে হয় হোটেলে না কোথায় দই খাওয়াচ্ছে, আমি শুনে ফেলেছি। এখন যাই হোক, আমি বলতেছি, শফিকুল ইসলাম ভাই, কামরুন নাহার আপু, সাইফুল ইসলাম, মনিরুল ভাই, নাজমা আপু, আব্দুল মোতালেব ভাই, জান্নাতুল ফেরদাউস, আতিকুল হক। এই আতিকুল হক ভাই মাঝে মাঝে ভিডিও কল দেয়, আমি জানি। আপনারা কেউ ভিডিও কল দিয়েন না প্লিজ। শফিকুল ভাই, ইকবাল ভাই, মিজানুর রহমান ভাই, প্লিজ আপনারা কিন্তু আনমিউট হন নাই। আমরা এখানে ডাইরেক্ট ইসে দেখতে পাচ্ছি, খসিয়া বগুড়া বাড়ি, দই খাবেন সবাইকে। একই ভাই, এইসব লিখেন না ভাই, মাইন্ড অন্য দিকে যাবে ভাই। দাঁড়ান, একটা কাজ করি আমি। কাজটা হলো, কি কাজ করা যায়? চ্যাট অপশন টোটালি অফ, যাতে এদিকে ওদিকে মন না যায় আমার। ওকে, এখন আমরা মোটামুটি একটা পর্যায়ে চলে গেছি। এই হরকত নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে? এক জবর এক জের এক পেশকে কি হরকত বলে? জবরের উচ্চারণ আকার, কিছু কিছু ক্ষেত্রে আকার হয় না, তাই না? ওই যে 9টা অক্ষর। তারপরে কি জেরের উচ্চারণ রস্বীকার, পেশের উচ্চারণ রস্যকার, দিয়ে আমরা যে কোনো শব্দ ইনশাল্লাহ পড়তে পারবো। এখন যার যার কনফিউশন আছে প্লিজ টেল মি। ওকে, সাইফুল ইসলাম পাটোয়ারি ভাই বলেন। উচ্চারণটা আপনি বলে দিলে আমাদের যদি ভুল থাকে সেটা সংশোধন হয়ে যাবে আর কি। আমরা এটার একটা ভিডিও দিয়ে দিব ভাই। তারপর ওর সাথে সাথে হয়ে গেলে আমরা সবাই আবার বুঝে গেলাম যে আমার কোনো উচ্চারণে ভুল হচ্ছে কিনা আর কি। এই যে শব্দটা আমাদেরকে পড়তে বলছেন আমরা তো পড়ছি, এরপর আপনি আবার বলে দিলেন আর কি, তাতে আমাদের ওকে, সমস্যা না, আমরা কি বলে আমাদের ক্লাসের যে ভিডিও আমরা এটা দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, এই 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 ভিডিওর কথা বলতেছি না, এই ভিডিও তো পাবেন। এর বাইরেও টোটাল আমাদের এই যে মনে করেন এই যে হরকতের মাসকের যে ভিডিও, টোটাল ভিডিও পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ। আমরা ওইটার একটা লিংক দেব, ওখানে 2টা বা 3টা ভিডিও থাকবে, ছোট্ট ছোট্ট ভিডিও। ওটা আমার নিজেরই করা, ওটা আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? কি একটা আনন্দের একটা ঘটনা, মানে সংবাদ দিলাম যে আজকে ইনশাল্লাহ এরকম একটা লিংক দিব, যেখানে আপনারা 2টা বা 3টা ভিডিও পাইবেন। বুঝতে পারছেন? ছোট্ট ছোট্ট ভিডিও, কিন্তু মনে হয় 8-10 মিনিট করে, এবং প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা ওখানে রয়েছে। ওকে, এখন মজার বিষয় হলো, আমরা আজকে আরেকটা ক্লাস করব, আরেকটা বিষয় শিখব, সেটা হলো তানবিন সম্পর্কে। কি বললাম? তানবিন, ঠিক আছে? তানবিনটা কি? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আমরা এত সময় ক্লিয়ার হয়েছে, তানবিনটা একেবারে সহজ। হ্যাঁ, এই জন্য আমি এটা একটু ক্লিয়ার করছি আজকে। দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে। এক জবর উপরে থাকলে এই এক জবর কি জবর বলা হয়, সাথে আরো একটা যদি আসে তাহলে কি দুই জবর। ক্লিয়ার? নিচে যদি এরকম 2টা দাগ আসে তাহলে কি 2টা জের, আর উপরে যদি একটা আসে আর এরকম আর একটা আসে, দুই পেশ। ক্লিয়ার? দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে, তাই তো? ওকে, এই তানউইনের উচ্চারণটা কি হয়? যেহেতু আমরা বইতে গেছি, আরো একটু সহজ হবে আপনাদের। দুই জবরের উচ্চারণটা আন হবে, কি হবে? আন। দুই জেরের উচ্চারণ ইন হবে, দুই পেশের উচ্চারণ উন। ক্লিয়ার? ওকে, তাহলে এখন এখানে আমি একটা জিনিস দেখাই আপনাদের।
বার উপরে দুই জবর দিলে, বা দুই জবর বান, বা দুই জবর কি বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন, বান বিন বুন। ক্লিয়ার? ওকে। আল্লাহ, তাহলে একটা কাজ করি, দেখি আমি এই তানবিনের মশকে আপনাদের এটা ধরবো, ঠিক আছে? বানান করতে হবে, দেখি কেমন পারেন। আমি প্রথমটা বলে দিই। হামজা জবর আ, হামজা জবর কি আ, বা জবর বা, আ বা, ডাল সাথে একটা আলিফ আছে, আলিফ বলতে হবে কিন্তু এখানে। ডাল আলিফ দুই জবর দান, আ বা দান, আ বা দান, আবাদান। সবাই একসাথে জোর বানান করেন। Badan, আবাদান badan, আবাদান badan, আলাইফ জবর badan, দান, বাদান। badan, badan, হামজা জবর আ, বা জবর বা, badan, দান, badan, আ জবর আ, বা জবর আ, দাল জবর দান, alif দাল jabur dan, জবর দান, badan, দাল জবর দিন, বা জবর badan, তারপরে আমরা যাচ্ছি, হামজা জবর আ, বা জবর বা। এটা ক্লিয়ার না? বাদ আছে কি এটা? এ তাহের ভাই, আপনি কি এসব বুঝতেছেন না নাকি? মন খারাপ কেন ভাই? বুঝতেছেন? ওকে। সবচেয়ে কাঁচা মানে এক কথায় জীবনে কোনোদিন আলিফ বা তা পড়েন নাই কে কে আছেন ভাই? আমাদের এই কোর্সে 20তম কোর্স শুরু হওয়ার আগে কে কে ছিলেন এরকম? একটু তারা একটু হ্যান্ড রাইজ করেন ভাই, হ্যান্ড রাইজ করেন ভাই। আমরা হেল্প করব আপনাদেরকে ইনশাআল্লাহ, সবাইকেই করব, কিন্তু যারা পড়েন না আমি একটু তাদের একটু দেখতে চাই। আব্দুল্লাহ মন্ডল ভাই, রোকন ভাই কক্সবাজার, আব্দুল্লাহ মন্ডল ভাই শুয়ে শুয়ে ক্লাস করতেছেন না দাঁড়ায় দাঁড়ায়? শুয়ে শুয়ে নাকি দাঁড়ায় দাঁড়ায়? বসে বসে ভাই, বসে বসে। ওকে, আপনি এটা বানান করেন তো দেখি কেমন পারেন। বানান করেন, বানান করেন। আলিফ, হ্যাঁ, আলিফ, তারপরে আলিফ জবর আ, হুম, তারপরে আর কি? বা জবর বা, হুম, তাহলে কি হলো? আবা, হুম, তারপরে এটা কি? আর আছে এটা কি এটা, ওকে, দেখেন এই যে দাল না, কোনো অক্ষরের সাথে আসলে কেমন হয়, এ এসে এইভাবে যায়, ঠিক আছে? আর জাস্ট এই অক্ষর এটা হালকা একটু উঠে গেছে, আর লাম, লাম হলে কি এরকম আরো উঠতো, বুঝছেন? তাহলে এটা দাল, দাল দুই জের দিন, তাহলে কি হলো? আবাদিন, আবাদিন, আবাদিন। ক্লিয়ার? আবাদিন। হুম, ওকে, তাহলে একটা কাজ করি, সবাই মিলে আপনারা এটা একটু বানান করেন তো দেখি কেমন পারেন। alif jabur a, jabur ba, আবাদিন, ba jabur ba, আদর বা, badun, bedun, badun, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাদের ভিতরে এক ভাই রয়েছেন যে ভাইকে আমি কেবলমাত্র রিকোয়েস্ট করলাম আনমিউটের, এখন তিনি কি বলে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছেন, বাট তিনি একটু আগে কিন্তু আনমিউট হয়ে পড়েন নাই। আমি দুঃখ পেয়েছি। ফারুক ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে ভাই, মোবাইলটা এইভাবে রাখেন, দেখবেন বড় আকারে দেখা যাবে, এইভাবে রাখেন, ঠিক আছে? ওকে ভাই, আপনি এটা বানান করেন তো দেখি কেমন পারেন। মাসাদান। আসাদান। ভাই আপনি এর আগে পড়তে পারতেন? 20 বছর আগে পড়ছিলাম, 20 বছর আগে। ও, ওকে ওকে ভাই, ঠিক আছে, তাহলে ক্লিয়ার ভাই, আপনি একবারে পেরেছেন, শুক্রিয়া। যাই হোক, মিম জবর মা, সিন জবর সা, মাসা, দাল আলিফ দুই জবর দান, মাসাদান, মাসাদান, মাসাদান।
ওকে, মিম জবর মা সিন জবর সামা সাদাল আলিফ দুই জবর দান মাসাদান 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 মাসাদান। আমি জানি না রোকন ভাইয়ের পিছনে কে, যাই হোক মনে হয় একটু হচ্ছে। রোকন ভাই মনে হয় পিছনে কে আছে, একটু সরে যেতে বলেন। ওকে, এখন আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। দেখেন এই যে মিম সিন দাল মাসা, এই যে দাল দুই জার কি আছে দিন, তাই না? মাসা দিন। দেখছেন আমরা কিন্তু কি এই দুটো আমরা কিন্তু প্রত্যেকটাই পেয়ে যাচ্ছি, এই যে তিনটায়, তাই না? মাসা দাল দুই পেশ দুন, মাসা দুন। তাহলে আমি এইটা ধরবো রোকন ভাইয়ের কাছে। সবাই একটু বানান করেন, নিজেরা বানান করেন, দেখি কেমন পারেন। রোকন ভাই বলেন বলেন, দেখি কেমন পারেন। আনজার ই ওয়া রুয়া ই ই ওয়া হচ্ছে বলেন। ওরে ভাই ভয় নাই রে ভাই, এখানে তো বাঘ নাই যে আপনার একবারে খেয়ে ফেলবে ই ভাই। ওয়া বুন এটা বানান করেন, এটা কি অক্ষর? বা বা জার বান না, এই যে এটা কি অক্ষর হচ্ছে? জিম হ্যাঁ জিম আলিফ দুই জবর কি হবে? জাম জান। তাহলে কি হলো? জাম টি ওয়া। ই ওয়া জাম মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমার মনে হচ্ছে আব্দুল্লাহ মোহন ভাই একটু ঘুম জাম আসতেছে ভাই। যাই হোক, আমি জানি না আব্দুল্লাহ মোহন ভাই আমার কথা শুনতে পেরেছেন কিনা, শুনতে পারলে তো ঘুমাতেন ই না। ওয়া জাম ই ওয়া জাম ই ওয়া জাম ইওয়াজান। সবাই একসাথে এটা বানান করেন তো, এটা 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 বানান করতে হবে, এটা। Okay, আমি একটা আনন্দের সংবাদ দেবো আপনাদের, দেবো একটা আনন্দের সংবাদ, দিতে মন চাচ্ছে দি। বাস্তব কথা কি, দেখেন আমার একটু মাঝে মাঝে আপনাদের আনন্দ সংবাদ দিতে মন চাই। আজকে একটু বেশি মনে মনে হচ্ছে অনেকের, বাট সহজ জিনিস কিন্তু এগুলো। তা আপনাদের আগামীকালকে ঠিক 8:40 বা 45-এ, কি বললাম? আমি একটুখানি অ্যাকুরেট হই। ফাহিম সাহেব, ওকে, আনন্দের সাথে জানানো যাচ্ছে আগামীকাল আমার ভাই, আপনি ঘুম পড়েছেন? আমার ভাই, ও ভাই আপনার নাম নাই এখানে। আমার ভাইয়ের দাড়িতে মেহেদি লাগানো, আর কি বলে মাথায় একটা সাদা টুপি রয়েছে। ভাই অনেক ঘুমাচ্ছেন, অপফোন ব্যবহার করছেন, ভাইয়ের নামটা নাই এখানে, দেখছেন? নাম থাকলে কি হতো, ভাইকে একটা ডাক দিলে একটা ডাকে কিন্তু শুনতে পেত। বুঝতে পারছেন? তাহলে নাম না থাকলে কত কঠিন তাকে কি ইন্ডিকেট করা। ওকে, আহ কিভাবে আমি আসলে ভাইকে এখন জাগ্রত করব, আমি তো তাই চিন্তা করতেছি। সবাই একটা কাজ করেন তো। থাক থাক। ওকে, দেখা যাক, আমরা সামনে অগ্রসর হই। আর যেটা বলতেছিলাম, আগামীকাল 8:40 আপনাদের প্রত্যেকটা গ্রুপে লিঙ্ক দেওয়া হবে, ঠিক আছে? লিঙ্ক দিয়ে আপনাদের আজকে যে পড়াগুলো দেওয়া হবে, এই পড়াগুলো আপনাদের আগামীকাল আপনাদের থেকে একটু ধরা হবে ইনশাআল্লাহ, যে আপনারা কতটুকু পারতেছেন বা কোথায় আপনাদের প্রবলেম হচ্ছে, ঠিক আছে? আজকে কিন্তু পরীক্ষা ছিল, 52 জন আপনারা পরীক্ষা দিয়েছেন। এখন কি বলে 67 জন ক্লাসে আছেন। আগামীকাল যদি আপনারা এই 67 জন যদি পড়া না দেন, ওই 8:40-এ এসে, আমি কিন্তু এরকম ব্যবস্থা আর রাখবো না। কেমন হয়? খুব ভালো হয় না যে এরকম ব্যবস্থা আর রাখবে না হুজুর? ভাই আপনাদেরকে আমরা হেল্প করব, বাট আপনারা যদি সে হেল্পটা না নেন তাহলে তো হবে না ভাই। ওকে, অনেকে বলবেন হুজুর শুধু কথা বলে গল্প করে। চলেন আমরা ইনশাল্লাহ সামনে যাই। নাজিম ভাই বলেন, নিজাম ভাই বলেন।
মাঝে মাঝে আটকে যাচ্ছে, আপনার কথা বোঝা যাচ্ছে না, মাঝে মাঝে আটকে যাচ্ছে, ডিস্টার্ব করছে। ভাই, এটা হয়তো আপনার ওখানকার নেটের হতে পারে, আমাদের এখানেও হইতে পারে। তবে আমাদের এখানে নেটের এমবিবিএস হলো 75 MBps স্পিড, ঠিক আছে? এখানে সমস্যা না হওয়ার কথা, তবে হইতে পারে ভাই, সমস্যা নেই। ওকে, সমস্যা না, আপনারা ভিডিওতে আপনারা ক্লিয়ার পাবেন। হারুন ভাই, কি সমস্যা বলেন? বাইজে যাচ্ছে হুজুর, মাঝে মধ্যে বাইজে যাচ্ছে। আমি ওকে, ওটা হইতে পারে। ভাই, আমি আর কারোর কোনো কোশ্চেন নেবো না ভাই। এটা ক্লাসের ভিতরে মারাত্মক জিনিস হয়ে যাচ্ছে। একজন কথা বললে তো আমি বুঝতে পারতেছি যে প্রবলেম হইতে পারে, কিন্তু আপনারা সবাই যদি হ্যান্ড রাইজ করেন হুজুর, তাহলে তো হবে না। ওকে, আমরা সামনে যাচ্ছি ইনশাআল্লাহ। এবার আমরা এটা আপনাদের কাছ থেকে ধরবো। আহ, আমি কাকে, আমি নাম বলবো না, এটা বানান করতে হবে। ওয়া ওয়া জবর ওয়া, খা জবর খা, ভাই, এটা খা না কি আছে দেখেন তো একটু। ওয়া জবর ওয়া, এই নুক্তা নিচে রয়েছে, নুক্তা নিচে, তাহলে কি হবে? ওয়া জবর ওয়া, এই যে যে আমার দিক তাকান, এই যে, এই যে নুক্তা নিচেই, এটা কি অক্ষর? শিন, হ্যাঁ, শিন কি করে হয়? জিম। জিম, ওয়াও জবর ওয়া, জিম জবর যা, ওয়াজা, ওয়াজা। ওয়া জবর ওয়া, জিম জবর যা, ওয়া এটা জবর একটা ওয়া, আইডি জিম বলতেছি, জবর যা। 1573। এই আইডিটা ইমার্জেন্সি লিপিবদ্ধ করেন, আগামীকালকে ভাইকে কল দিয়ে ভাইয়ের প্রবলেম গুলো শুনতে হবে এবং সেটা সলভ করতে হবে। 1573। হুম। ওয়াও জবর ওয়া, জিম জবর যা, ওয়াজা, বা আলিফ দুই জবর বান, ওয়া জিম জবর যা, ওয়াজা বান। ওয়া যা বান, ঠিক আছে ভাইয়া? ওয়া যা বান, জি। ওকে, এরপরে আমি কাকে ধরবো? আমাদের রাশেদ ভাই, এটা বলেন তো দেখি জি কেমন ভাই। পারেন। ওয়া ওয়া জবর ওয়া, জিম জবর যা, বাজ বাজ বাজের বি, বা দুই ওয়া জের, যা বুই, ওয়া যা বি, বা দুই জের, এটা একজন না, এটা দুটো বা জন। দুই জের, ওয়া যা বিন, বাজা বুন, বাজা বুন, ওয়াজা বিন, ওয়াজা বিন, বাজা বিন, বাজা বিন, বাজা না, ওয়াজা ওয়াজা বিন। বিন, ওয়াজা বিন, ওয়াজা বিন, হ্যাঁ। ওয়া জবর ওয়া, বাজা বাজা বার বা, ওয়াজা ওই বা ওয়াবা কোথায়? বিন, ওয়াজা বিন, হ্যাঁ, জিম, এটা জিম। ওকে, ওয়াজা, বিন। ওয়া জবর ওয়া। ওকে, দেখি আমি আরেকজনের কাছে একটু শুনবো এটা। ভাই, শুধু মুখে হাত দিলে হবে না, আনমিউট হতে হবে তো। এটা বলেন দেখি কেমন পারেন। দেখছেন? সুহু, সুহু, সুহু। ও মনির ভাই, সদ, সদ, সদ পে সু, হা পে সু, আর হচ্ছে আপনার ফা, ফা আলিফ দুই জবর ফান, সুহু ফান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই, আপনার বাড়ি কই? আপনার বাড়ি যেতে হবে খাওয়া দাওয়া করতে ভাই। আমার বাড়ি গোপালগঞ্জ, থাকি ময়মনসিংহ। ভাই, আর কিছু বলবো না ভাই। ওকে, সৎ পেশ সু, হা পেশ হু, সুহু, ফা আলিফ দুই জবর ফান, সুহু ফান। ঠিক আছে, সবাই একসাথে বানান করেন তো দেখি কেমন পারেন। সু, সু ফান, দুই জবর ফান, সু ফান, আমি কি পেরেছি বললেন না তো? ফান। ওকে, লাবণী আপু, কি সমস্যা হয়েছিল বলেন এবার। কেউ চলে যায় না, মিষ্টি বিতরণ হবে লাস্টে। লাবণী আপু, লাবণী আপু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি, আমাকে একটা ধরেন হুজুর। আমি চাচ্ছিলাম যে এখানে আপনার ভয়েসটা না আসুক। ঠিক আছে ভাই, ঠিক আছে, সমস্যা। কেন আজকে আজকে কি আপনার যখন ধরছিল হুজুর, তখন কি একটু কম ধরছিল?
ওকে, যাই হোক আপুরা কিন্তু কষ্ট পেন না, আমরা আপনাদেরকে আহ, বঞ্চিত করব না, এতটুকু নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এই যে 9টা থেকে 9টা, এই যে 10টা 42, 1 ঘন্টা 42 মিনিট ক্লাস নিয়েছি, আর আপনারাও ক্লাসে আছেন, আপনাদের কি কষ্ট হচ্ছে ক্লাস করতে বলেন? না ইনশাআল্লাহ হুজুর না, হচ্ছে না, ভালো লাগছে। আমার কিন্তু ক্লাস মানে কষ্ট হয় না বলবো, এটা আপনাদের দোয়া, আল্লাহ তাআলার একটা রহমত। দেখেন, সিম্পল ইংলিশ যদি কেউ পড়াতো এরকম 1.5 ঘন্টা, সম্ভব ছিল? কোশ্চিন কালেও সম্ভব ছিল না, এটা স্বয়ং আল্লাহ তাআলার রহমত সরাসরি নাজিল হয়। এই যে আপনারা এত কষ্ট সারাদিন করে এসে আপনারা পড়তেছেন, এটা আল্লাহর রহমত। ওকে, আমরা তারপরে যাচ্ছি ইনশাআল্লাহ, আর কয়েকটা আমরা করবো আজকে। এই পাশের 30টা আমরা কয়েকটা করব, করে আমরা শেষ করবো আজকে, হ্যাঁ। আর এগুলোর ভিডিও আমি বলেছি দিয়ে দিব, এগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ। 2টা প্লে লিস্ট দিব, এই 2টা প্লে লিস্ট আপনাদের ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, আমরা এই এই শব্দটা পড়বো, ঠিক আছে। ওকে, ইকবাল ভাই, আপনি এটা পড়েন তো দেখি কেমন পারেন ভাই। আহ লামজের লি, হুম বা জবর বা, হুম লি বা, হুম শিন জবর সা, রা দুজের রি, রিন, শিরিন, মানে লি লা বা ভাই, লামজের শিরিন, জের হলে কি হয়, লা হয় না লি? লি, ইয়া লামজের লি, হুম লি বা সিরিন, এটা কি, এর উচ্চারণ কি হয়েছিল মনে মনে? শিন, শিন, শিন জবর কি, শা, শা, লি বা শা, শা, রদিজের, রিন, তাহলে কি হলো, লি বা শারিন, লি শিরিন, বা শারিন। শারিন। ঠিক আছে, জি। ওকে। ঠিক আছে, সবাই একসাথে এটা বানান করেন জোরে জোরে। লিবাসারিন, শারিন, লিবাসারিন, আশারিন আশারিন ওকে ওকে ওকে, যাই হোক, আমি আজকে আমাদের একজন একটা মেসেজ করেছিলেন, এমডি জাস্টিস, ফেসবুক আইডি, কেউ আছেন এখানে? এমডি জাস্টিস, মোবাইল নাম্বারের লাস্টে 3218, মোবাইল নাম্বারের লাস্টে 3218, একজন কমেন্ট করেছিলেন। এমডি জাকির ভাই, এমডি জাকির ভাই আছেন? এমডি জাকির ভাই কি আছেন? ওকে, মনে হয় নাই। যাই হোক, আমরা তারপরে ইনশাল্লাহ করব। কাব জবর কা, লামজের লি, কা লি। এই যে দেখেন, এটা কিন্তু লাম এদিকেও গেছে, আবার কি এই এদিকেও গেছে, লাম। মিম জবর মা, কা লি মা। এইবার দেখেন এই যে গোলতা, তা দুই পেশ তুন, কা লি মা তুন। সবাই একসাথে এটা বানান করেন জোরে জোরে। কান জবর ওকে, যাই হোক, মাহতাব ভাই, মাহবুব ভাই, জি আপনি হুজুর, আসসালামু আলাইকুম। এটা বলেন তো হুজুর, দেখি। লুমা জাতিন, আবার বলেন। লুমা জাতিন। ওকে, এবার বলেন আপনার কি কোশ্চেন ছিল। আমি হুজুর দেরিতে আসছি, আমার আত্মীয় অসুস্থ ছিল ক্লিনিক থেকে, এসে তো জয়েন করলাম, ভাবলাম থ্যাংক যে ইউ, পিছায় গেলাম নাকি। থ্যাংক ইউ। না, আল্লাহর মধ্যে ভিজাবেন না, ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ, হ্যাঁ। ওকে, দুরুল হুদা ভাই, এটা বলেন তো দেখি কেমন পারেন, সবাই বলতে হবে কিন্তু, সবাই সবাই একসাথে। সামিআতুন, ভাই আপনার ধরা যাবে না। ওকে, সবাই একসাথে জোরে বলেন। আসাদুজ্জামান মোল্লা ভাই, কি সমস্যা বলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, বলেন। মনিটরে যেই ওয়ার্ড গুলো আছে, প্রথম ওয়ার্ডটা মানে কনফিউশন ছিলাম, তো এইমাত্র আমার কাছে ক্লিয়ার হইলো আর কি। কেন ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এই আহ, দ্বিতীয় অক্ষরটা আমি বুঝতে পারতেছিলাম না যে এটা কি আইন কিনা। ঠিক আছে, এখন এই যে সর্বশেষ যেটা পড়লাম, এর পরবর্তীতে পাইলাম যে জি এটা আইন,
ধন্যবাদ হুজুর। ওকে 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 ভাই, ওটা অটোমেটিক হয়ে যাবে ভাই, এটা আল্লাহর একটা রহমত। ওকে, তারপরে ফারুক ভাই কি সমস্যা? হুজুর আমার ফোনের ব্যাটারি শেষ হচ্ছে, আমি লিভ নিয়ে নিব। সরি, আপনাকে লিভ নিতে আমি দিব না। ফোনের ব্যাটারি তো এমনি শেষ, আমি অটোমেটিক হোক, আল্লাহর রহমত তো অটোমেটিক আসতেই পারে। ওকে, যাই হোক, আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। আর আমি ভিডিওটা ইনশাল্লাহ দিয়ে দিব অতি দ্রুতই। আর আপনাদের বলবো প্লিজ প্র্যাকটিস করেন, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না, ঠিক আছে? এখন শুধুমাত্র যাদের কোশ্চেন রয়েছে তারা একটু কোশ্চেনটা করবেন, আর ভিডিও ইনশাল্লাহ দিয়ে দেবো, এটা কিন্তু ভালো করে দেখতে হবে, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাদের কোশ্চেন আছে শুধুমাত্র তারাই কোশ্চেন করবে।